আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি মূলত এসএসসি ক্যান্ডিডেটদের জন্য বানানো হয়েছে। শেষ মুহূর্তে এসএসসি ক্যান্ডিডেটদের কি করা উচিত সেই বিষয়ে এখন আমি তোমাদের সামনে আলোচনা করব। তোমাদের যে ভুলগুলো এখন করা যাবে না সেই বিষয়গুলো সম্পর্কেও আমি বিস্তারিত বলবো। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে নাও। এডুকেটেড রিলেটেড অনেক ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হবে। প্রথমেই আমি চলে যাচ্ছি সমস্যাতে। কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষা জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষার ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আর কিছুদিন পর শুরু হতে চলেছে সেই ভয়ঙ্করী এসএসসি পরীক্ষা। এই সময়ে এসএসসি পরীক্ষার্থীরা যেগুলো সমস্যা ফেস করে সেগুলো সমস্যা আমি আগে বিস্তারিত বর্ণনা করি। সমস্যাগুলো হচ্ছে, প্রথম সমস্যা হচ্ছে মনের মাঝে হতাশা সৃষ্টি হচ্ছে, অনেক টেনশন। 2 নাম্বার হচ্ছে অনেক টেনশন হচ্ছে। স্বাভাবিক, সামনে পরীক্ষা, মাথায় টেনশন আসবে, বিভিন্ন ধরনের চিন্তা আসবে। 3 নাম্বার, পড়ার টেবিলে বসে আছে কিন্তু পড়া হচ্ছে না। অনেক এসএসসি ক্যান্ডিডেটদের দেখা যাবে যে পড়ার টেবিলে ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসে আছে, কিন্তু চিন্তার কারণে মাথার একটা অন্য ধরনের চিন্তা আসছে, যার কারণে পড়ার টেবিলে বসে থাকার পরেও পড়া হচ্ছে না। 4 নাম্বার প্রবলেম, নানা চিন্তা করে কুড়ে খাচ্ছে, নানান ধরনের চিন্তা মাথায় আসছে আর কি। 5 নাম্বার, পরীক্ষার রেজাল্ট খারাপ হলে আমি কি করব এমন চিন্তাও হচ্ছে অনেক ক্যান্ডিডেট। 6 নাম্বার, পাশের বাসার আন্টির চাপ, পাশের বাসার আন্টির চাপ, যার কথা না বললেই নয়, আমার ছেলে এই, আমার ছেলে ওই, এগুলো মাধ্যমে এসএসসি ক্যান্ডিডেটদের বাবা মার মাথা খাওয়া হয় আর কি। মনে 7 নাম্বার, আমার দ্বারা হবে না, এই ধারণা আমাদের মনের মাঝে আসছে। 8 নাম্বার, আমি শেষ, ইন। সাধারণত এসএসসি ক্যান্ডিডেটরা এগুলোই কিন্তু এই ধরনের সমস্যার মধ্যেই রয়েছে। তাদের মনের মাঝে এগুলো চিন্তায় বারবার আসছে এবং মনে করছে যে সে শেষ। তবে একটা কথা মনে রাখো যে ইন্ড মানে শেষ, আবার ইন্ড মানে কিন্তু এটারও মিনিং হয় এফোর্ট নেভার ডাইজ। এগুলো প্রবলেম থেকে তুমি কিভাবে উত্তরণ করবে এবং কিভাবে পরীক্ষায় একটি ভালো আউটপুট আনবে সেটাই আমি এখন বিস্তারিত আলোচনা করব তোমাদের সামনে। তো বন্ধুরা, তোমরা এগুলো সমস্যা থেকে কিভাবে উঠে আসবে সেই বিষয়ে এখন আমি আলোচনা করব। সমাধান দেখো। 1 নাম্বার, মনের মাঝে যত হতাশা আছে সব ফেলে দাও। হতাশা কিন্তু তোমাকে দুর্বল করে ফেলবে। তোমার মনের মাঝে যেগুলো শক্তি আছে সেগুলো শক্তিকে নষ্ট করে ফেলবে। তো অযথা হতাশ হবে না। 2 নাম্বার, সর্বদা টেনশন মুক্ত থাকো। কিসের টেনশন? লাইফ নিয়ে তো কোনো টেনশন নয়। সৃষ্টিকর্তা ঠিক না ঠিক তোমাকে কোনো না একটা কোনো ব্যবস্থা করে দেবে। তো টেনশন করে অযথা নিজের মূল্যবান সময় নষ্ট করবে না। যত টেনশন করবে অতই কিন্তু তুমি দুর্বল হয়ে পড়বে, তোমার ভেতরের শক্তি কমে যাবে, তোমার আত্মবিশ্বাস কমে যাবে, তোমার কনফিডেন্স কমে যাবে। 3 নাম্বার দেখো, সোশ্যাল মিডিয়া থেকে আপাতত দূরে থাকো, কারণ সোশ্যাল মিডিয়া কিন্তু তোমার মূল্যবান সময় খেয়ে ফেলবে, তুমি বুঝতেও পারবে না। রিলস ভিডিও দেখতে দেখবে পড়ার টাইমই শেষ হয়ে যাচ্ছে। 4 নাম্বার হলো, প্রয়োজন হলে সোশ্যাল মিডিয়া ইউজ করবে। মানে তোমার যদি প্রয়োজন হয় পড়াশোনা রিলেটেড কোনো ব্যাপারে, তখন তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারো। 5 নাম্বার, পড়াশোনায় অমনোযোগী ঘটায় এমন জিনিস পড়াশোনার টেবিলের আশেপাশে রাখবে না। দেখো, তুমি যখন পড়তে বসবে অনেক কিছু রয়েছে যেগুলো তোমার যে কনসেন্ট্রেশন পড়াশোনার, সেই কনসেন্ট্রেশনকে নষ্ট করে ফেলে, সেগুলো বিষয় তোমার আশপাশ থেকে সরিয়ে ফেলা। 6 নাম্বার, পড়াশোনায় তোমার নিজের গ্যাপ তুমি নিজে খুঁজে বের করো। তুমি তো 2 বছর পড়ালেখা করছো, এখন নিজের গ্যাপ তুমি কিভাবে খুঁজে বের করবে সেটা তুমি খুব ভালোভাবে জানো, যে আমি কোন বিষয়ে একটু কাঁচা, কোন বিষয়ে আমি একটু ভালো পারি এবং কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, এগুলো তালিকা করে। 7 নাম্বার, পড়াশোনায় তোমার নিজের তুমি নিজে খুঁজে বের করো। ও সরি, এটা তো আগে বলে এসেছি। 8 নাম্বারে আমরা চলে যাই।
যে সকল সাবজেক্ট এর যেগুলো প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন এসেছিল স্টেপ বাই স্টেপ কোয়েশ্চেন সলভ করো 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত। এই স্টেপ ফলো করে তুমি পরীক্ষাতে 80% কমন পেতে পারো। 8 নাম্বার যে আমি পয়েন্টার লিখে রেখেছি, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা চাও যে তোমাদের পরীক্ষাতে কমন করো, যদি এই 8 নাম্বার স্টেপ তুমি ফলো করতে পারো তাহলে তুমি 100% আমি শিওর যে তুমি পরীক্ষাতে 80% কমন পাবেই তুমি। কারণ বিগত বোর্ড প্রশ্ন তুমি যদি অ্যানালাইসিস করো তাহলে দেখবে যে বোর্ড কোশ্চেন গুলো কিন্তু ঘুরে ফিরে বোর্ড কোশ্চেন করা হয়। তো বন্ধুরা, যদি 8 নাম্বার স্টেপ তুমি ফলো করতে পারো তোমার পরীক্ষাতে 80% কমন তুমি পাবেই। এটা আমি লিখে দিচ্ছি, পরীক্ষা হলে আমার কথা মনে করবে ভাইয়ারা। 9 নাম্বার পয়েন্ট, যেগুলো ম্যাথ রিলেটেড প্রশ্ন আছে সেগুলো পারলে হাতে কলমে প্র্যাকটিস করে নাও। দেখো ম্যাথ রিলেটেড যেগুলো প্রবলেম আছে, যেগুলো প্রশ্ন আছে ইম্পর্টেন্ট গুলো, সেগুলো কিন্তু তোমার দেখলে হবে না, সেগুলো তোমাকে হাতে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে দেখবে পরীক্ষার হলে তোমার আর মনে পড়ছে না। পরীক্ষার হলে তুমি আর ম্যাথটা করতে পারবে, কোন ফর্মুলা কিভাবে ইউজ করবে সেটা তোমার মাথার মধ্যে নেই, বা তুমি যখন একটা জিনিস লিখবে সেটা কিন্তু তোমার মাথাতে থেকে যাবে এবং তুমি খুব সহজে প্রশ্ন সলভ করতে। 10 নাম্বার, পড়তে পড়তে তোমার মনে হবে যে আমার দ্বারা কিছুই সম্ভব নয়, এমন হতাশা সৃষ্টি হতেই পারে, কিন্তু পড়াশোনা বন্ধ করবে না তুমি, তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাও। যুদ্ধে যাওয়ার আগে হেরে গেলে চলবে না। দেখো এখন পড়তে পড়তে তোমার মাঝে হতাশা সৃষ্টি হবে, নানান ভয় মনের মধ্যে কাজ করবে, আমি পারবো কি পারবো না, নানান ধরনের চিন্তা মনের মধ্যে আসবে এবং তোমার শেষমেশ মনে হবে যে পড়াশোনা ছেড়েই দিই, কি করব, আমাদের এত কিছু হবে না। তো বন্ধুরা, এই ধারণা মাথার মধ্যে রেখো না, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো। যুদ্ধে যাওয়ার আগে যদি তুমি হেরে যাও তাহলে কিন্তু হবে না। তুমি যুদ্ধ জয় করার জন্য এসেছো, নিশ্চয়ই তুমি পারবে। 11 নম্বর স্টেপ, খাওয়া দাওয়া ঘুম যেন ঠিক মতো হয়, এই মুহূর্তে যেন তুমি অসুস্থ হয়ে না পড়ো। দেখো বন্ধুরা, এখন যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো তাহলে কিন্তু তোমাদের জন্য এটা খুবই খারাপ, কারণ এই মুহূর্তে তুমি অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা হলে যে ইনপুট তুমি দিতে চাচ্ছিলে সেই ইনপুট কিন্তু তুমি যথাযথভাবে দিতে পারবে না। তো স্বাস্থ্যের প্রতি খুব খেয়াল রাখবে এই সময়ে। 12 নাম্বার, সর্বদা নিজের উপর বিশ্বাস রেখে সৃষ্টিকর্তার কাছে সবসময় দোয়া করো। দেখো সৃষ্টিকর্তা চাইলে কি না পারে, তার কাছে তুমি সর্বদা দোয়া করো, নিশ্চয়ই সৃষ্টিকর্তা তোমার ডাকে নিশ্চয়ই তিনি সাড়া দেবে। 13 নম্বর পয়েন্ট, অন্যজন কি করছে এগুলো দেখে হতাশ হবে না। তুমি কি করছো, তুমি কতটুকু প্রিপারেশন নিয়েছো তুমি সেটা খুব ভালোভাবেই জানো, তোমার অ্যাবিলিটি কতটুকু তুমি খুব ভালোভাবেই কিন্তু জানো। তো তুমি হতাশ হবে, শেষ মুহূর্তে এসে যদি হতাশ হয়ে পড়ো, দুর্বল হয়ে পারো, তাহলে কিন্তু তুমি যুদ্ধে জয়ী হতে পারবে না। এই মুহূর্তে যে জিনিসটি তোমার সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস। হ্যাঁ আমি পারবো, হ্যাঁ তুমি পারবে, তোমাকে দ্বারা হবে, অবশ্যই পারবে। মানুষ পারে না এমন কাজ। তো বন্ধুরা, নিজের উপর বিশ্বাস রেখে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাও এবং সৃষ্টিকর্তার কাছে দোয়া করে যাও, নিশ্চয়ই সৃষ্টিকর্তা তোমাকে হতাশ করবে না, নিরাশ করবে না। নিশ্চয়ই তুমি একটা ভালো ইনপুট তুমি পরীক্ষাতে দিয়ে আসতে পারবে এবং ভালো একটা রেজাল্ট তুমি করতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। পরীক্ষার আগের রাতে তোমাদের করণীয় এবং পরীক্ষা হলে কি করবে এই বিষয়ে পরবর্তীতে আমার ভিডিও বানানো হবে, আমার চ্যানেল থেকে দেখে নিও। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে রাখো, এডুকেশন রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হবে। আজ এই পর্যন্তই ছিল, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সকলের শুভকামনা করি। তোমরা সবাই এখানে পরীক্ষা ভালোভাবে দেবে এবং ভালো একটা ইনপুট দিবে এবং ভালো একটা আউটপুট নিয়ে আসবে। আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।